আম্মু, আমি তোমাকে বিয়ে করব, চলো আমরা পালিয়ে যাই। আমার ২৪ বছরের ছেলে রাকিবের কথা শুনে আমার হাত থেকে পানির গ্লাস পড়ে গেল। রাকিব, তুই কি বলছিস? তুই পাগল হয়ে গেছিস? মা ছেলে বিয়ে করে? আমি চিৎকার করে উঠলাম। রাকিব আমার হাত ধরে নিল। আম্মু, আমি জানি এটা অস্বাভাবিক, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। শুধু মা হিসেবে নয়, একজন নারী হিসেবে। আব্বু মারা যাওয়ার পর তুমি একা আছো। আমিও একা। আমরা দুজন ছাড়া আর কে আছে আমাদের? আমি তোমাকে সুখী করতে চাই আম্মু, আমি তোমাকে আমার স্ত্রী করতে চাই। আমি রাকিবের হাত ছাড়িয়ে নিলাম। রাকিব, এসব কি বলছিস? আমি তোর জন্ম দিয়েছি। তুই আমার ছেলে। এটা কত বড় পাপ! লোকে কি বলবে? রাকিব আমার চোখের দিকে তাকাল। আম্মু, আমরা দুবাই চলে যাব। সেখানে আমার এক বন্ধু থাকে। আমাদের থাকার ব্যবস্থা করবে সে। সেখানে কেউ আমাদের চিনবে না। আমরা স্বামী স্ত্রী হিসেবে থাকব। আমি বসে পড়লাম। আমার বয়স এখন ৪২। রাকিবের বাবা মারা গেছে মাত্র ৬ মাস আগে। তারপর থেকে আমরা দুজন একসাথে আছি। রাকিবের বাবার সাথে আমার বিয়ে হয়েছিল যখন আমার বয়স ছিল মাত্র ১৭ বছর, আর রাকিবের জন্ম হয়েছিল আমার ১৮ বছর বয়সে। সারা জীবন আমি রাকিবকে মানুষ করেছি, তার যত্ন নিয়েছি, লালন-পালন করেছি। আর এখন রাকিব আমাকে বিয়ে করতে চায়। ছেলে তার নিজের মাকে বিয়ে করতে চায়। আমি ঘরের দিকে এগিয়ে গেলাম। রাকিব পিছন থেকে আমাকে জড়িয়ে ধরল। আম্মু, আমি জানি তুমিও আমাকে ভালোবাসো। আমি দেখেছি তোমার চোখে। তুমি আমাকে যেভাবে দেখো সেটা একজন মায়ের দৃষ্টি নয় গিয়ে। আমি ঘুরে তাকালাম রাকিবের দিকে। আমার চোখে পানি। রাকিব আমার চোখের পানি মুছে দিল। আম্মু, তুমি কি আমাকে বিয়ে করবে? আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। অনেক কিছু ভাবছিলাম। জীবনের এত বছর আমি নিজেকে শুধুই রাকিবের মা হিসেবে দেখেছি। এখন আমি কি করব? রাকিব, আমাকে একটু সময় দে, আমি বললাম। আমি ভেবে দেখি গু। রাকিব হাসল। ঠিক আছে আম্মু। আমি অপেক্ষা করব গু। পরের দিন সকালে আমি রাকিবকে ডাকলাম। রাকিব, তোর কথা শুনে আমি সারা রাত ভেবেছি। আমার একটা জরুরি কথা আছে গি। রাকিব উৎসাহিত হয়ে আমার সামনে এসে বসল। কি কথা আম্মু? তুমি কি রাজি হয়েছ? আমি গম্ভীর হয়ে বললাম, রাকিব, সিরিয়াসলি বলতো, তুই কি এই স্ক্রিপ্ট মুখস্থ করে উঠেছিস? রাকিব হঠাৎ থতমত খেয়ে গেল। কি কি বলছো আম্মু? আমি আমার মোবাইল থেকে একটা রেকর্ডিং চালালাম। রেকর্ডিংয়ে রাকিবের বন্ধু সৌরভের কণ্ঠ। বাঙালি চটি গল্প টিউব ভর্তি করার জন্য আমাদের এই প্ল্যান কাজ করবেই। তোর আম্মুকে বল যে তুই ওনাকে বিয়ে করতে চাস। তারপর পুরো কাহিনীটা রেকর্ড করে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করব। টাইটেল দেব, ছেলে আম্মুকে প্রপোজ করল। দেখিস ভাইরাল হয়ে যাবে। মাসে লাখ টাকা কামিয়ে ফেলব। রাকিব চমকে উঠল। আম্মু, এটা তুমি কিভাবে? আমি হেসে উঠলাম। রাকিব, তোর পকেট থেকে মোবাইল চুরি করা সহজ ছিল। গতকাল যখন তুই বাথরুমে গিয়েছিলি আমি তোর মোবাইল চেক করেছিলাম। সৌরভের সাথে তোর সব চ্যাট, সব প্ল্যান দেখে ফেলেছি। রাকিব লজ্জায় মাথা নিচু করে বসে রইল। আম্মু, আমি দুঃখিত। দুঃখিত নয়, তোর লজ্জা করা উচিত, আমি বললাম। এত বড় ঘৃণ্য প্ল্যান করেছিস আমাকে নিয়ে। নিজের মাকে নিয়ে এই রকম একটা ভিডিও। আমি জানি আম্মু। রাকিব মাথা নিচু করে বলল। আমি লোভে পড়ে গিয়েছিলাম। সৌরভ বল, এইভাবে টাকা গু। আমি ঘাট ঘুরিয়ে রাকিবের দিকে তাকালাম। ঠিক আছে, আমি তোকে একটা সুযোগ দিচ্ছি গু। রাকিব চোখ তুলে তাকাল। সুযোগ? হ্যাঁ। তুই আমাকে ভরকে দিতে চেয়েছিলি, আমি তোকে আরও বড় ভরকা দেব। আমি তোর এই প্ল্যানে সাহায্য করব গু। রাকিবের মুখে আশা ফুটে উঠল। সত্যি আম্মু? তুমি রাজি? হ্যাঁ, কিন্তু আমার শর্ত আছে। তোরা যে ভিডিওতে আমাকে দেখাবি সেটা আমি নিজে ডিরেক্ট করব। আর ইউটিউবে আপলোড করার সাথে সাথে পুলিশে গিয়ে রিপোর্ট করব গু। কি? রাকিব চিৎকার করে উঠল। হ্যাঁ। তুই ভেবেছিস আমি কোনো মূর্খ মেয়ে? আমি তোকে ভালোভাবে মানুষ করেছি বলেই তুই আমার সাথে এই ব্যবহার করছিস? রাকিব আমার পায়ে ধরে কাঁদতে লাগল। আম্মু, প্লিজ মাফ করে দাও। আমি আর কখনো এমন করব না গি।
আমি রাকিবের দিকে তাকিয়ে চিন্তা করলাম। এতদিন আমি ভেবেছিলাম যে আমি রাকিবকে ভালোমতো মানুষ করেছি। কিন্তু আসলে কি তাই? হয়তো আমি কোথাও ভুল করেছি। হয়তো আমি আমার ছেলেকে সঠিক মূল্যবোধ শেখাতে পারিনি। ওঠো, আমি বললাম। তোর সৌরভকে ফোন কর। ওকে বল আমি সব জেনে গেছি। রাকিব কাঁপতে কাঁপতে সৌরভকে ফোন করল। সৌরভ, আমার আম্মু। আম্মু সব জেনে গেছে। সব রেকর্ডিং শুনে ফেলেছে। ফোনের ওপার থেকে এক মুহূর্ত নীরবতা। তারপর সৌরভের কণ্ঠ, শিট। এখন কি হবে? আমি রাকিবের হাত থেকে ফোন ছিনিয়ে নিলাম। সৌরভ, আমি রাকিবের মা বলছি। ফোনের ওপার থেকে ভয়ে ভরা কণ্ঠ, আন্টি। আমি শোনো, আমি তোমাদের এই ঘৃণ্য প্ল্যান মেনে নিতে পারতাম। আমি রাকিবের সাথে একটা ফেক ভিডিও বানিয়ে তোমাদের সাহায্য করতে পারতাম। কিন্তু আমি তা করব না। আমি চাই এখনই তুমি রাকিবের বাসায় আসবে, আর আমাদের ৩ জন থানায় যাব। থানা? কেন? তোমাদের এই ভিডিও প্ল্যান রিপোর্ট করতে। এটা আইনত অপরাধ। তোমরা একজন মহিলাকে নিয়ে অশ্লীল ভিডিও বানাতে চেয়েছ। পুরো প্ল্যানের রেকর্ডিং আমার কাছে আছে। তুমি এখনই আসছো নাকি পুলিশকে ডাকব? সৌরভ কেঁদে ফেলল। আন্টি প্লিজ, আমরা ছেলেমানুষি করেছি। প্লিজ পুলিশে যাবেন না। আমি চিৎকার করে উঠলাম, ছেলেমানুষি? তোমাদের বয়স কত? ৫, ৬ নাকি ২৪? তোমরা দুজন পড়াশোনা করে ভালো কিছু করতে পারো না? এইসব অশ্লীল ভিডিও বানিয়ে টাকা কামাতে হবে? তোমাদের লজ্জা করে না? ফোনের ওপার থেকে নীরবতা। হ্যালো, কথা বলছো না কেন? আন্টি, আমি আসছি। সৌরভ নরম কণ্ঠে বলল। ফোন রেখে আমি রাকিবের দিকে তাকালাম। তুই জানিস আমি তোর জন্য কি করেছি? তোর আব্বু মারা যাওয়ার পর আমি কোনো জবও করিনি, শুধু তোর যত্ন নিতে। আর তুই আমার সাথে এই ব্যবহার করলি? রাকিবের দুচোখে অশ্রু। আম্মু, আমি সত্যিই দুঃখিত। আমি রাকিবের চোখে চোখ রেখে বললাম, আমি তোকে এখনই ঘর ছেড়ে চলে যেতে বলতে পারি। কিন্তু আমি তা করব না। তুই আমার ছেলে। তোকে আমি ত্যাগ করতে পারব না। কিন্তু আজ থেকে তোর নতুন জীবন শুরু। রাকিব আশ্চর্য হয়ে আমার দিকে তাকাল। নতুন জীবন? হ্যাঁ। তুই এখন থেকে চাকরি করবি। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা। যে চাকরি পাস সেটাই করবি। আমি আমার সঞ্চয় থেকে একটা ছোট দোকান খুলে দেব। তুই সেটা চালাবি। আর সমস্ত ইনকাম আমাকে দিবি। রাকিব মাথা নাড়ল। আমি রাজি আছি আম্মু। ঠিক তখনই ডোরবেল বাজল। সৌরভ এসে পৌঁছে গেছে। আমি দরজা খুললাম। সৌরভ দাঁড়িয়ে আছে, মুখ নিচু করে। ভেতরে আসো, আমি বললাম। সৌরভ ভেতরে এসে রাকিবের পাশে বসল। শোনো, আমি শুরু করলাম। তোমরা ইউটিউবে যে অশ্লীল ভিডিও আপলোড করতে চাইছিলে সেটার জন্য আমি তোমাদের পুলিশে দিতে পারি। কিন্তু আমি তোমাদের আরেকটা সুযোগ দিতে চাই। দুজনেই আশা নিয়ে আমার দিকে তাকাল। তোমরা দুজন একটা ভালো ইউটিউব চ্যানেল খুলবে। ইন্টারেস্টিং কন্টেন্ট বানাবে, সিনেমা রিভিউ, বুক রিভিউ, ট্রাভেল ভিডিও, এমন কিছু। কোনো অশ্লীল জিনিস নয়। যা দেখে মানুষের উপকার হবে। আর তোমরা যা ইনকাম করবে তার অর্ধেক আমাকে দিবে। রাকিব আর সৌরভ একে অপরের দিকে তাকাল। আমি একটু হেসে বললাম, দেখো, পুলিশে দেয়ার চেয়ে এটা তোমাদের জন্য অনেক ভালো অফার। আর ভাবো, তোমরা হালকা ভিডিও বানিয়ে লাখ টাকা আয় করতে পারবে। সৌরভ মাথা নাড়ল। আমরা রাজি আছি আন্টি। কিন্তু আরেকটা কথা, আমি গম্ভীর হয়ে বললাম। আমি তোমাদের প্রতিটা ভিডিও চেক করব আপলোড করার আগে। কোনো অশ্লীল কন্টেন্ট থাকবে না। আর আমি তোমাদের ফোন, ল্যাপটপ সবকিছু চেক করার অধিকার রাখি। ঠিক আছে? ঠিক আছে আম্মু, রাকিব বলল। আর শোনো, আমি রাকিবের দিকে তাকিয়ে বললাম। সৌরভের সাথে তোর বন্ধুত্ব শেষ। ও আর এ বাড়িতে আসবে না। তোরা শুধু ইউটিউব কন্টেন্ট নিয়ে কথা বলবি। রাকিব মাথা নাড়ল। আমি বুঝতে পারছি আম্মু। তুমি ঠিকই বলছ। আমি সৌরভের দিকে তাকালাম। তুমি এখন যেতে পারো। আর কখনো এমন কোনো ঘৃণ্য প্ল্যান করবে না। সৌরভ মাথা নিচু করে চলে গেল। আমি রাকিবের পাশে বসলাম। রাকিব, আমি জানি তুই ভালো ছেলে। তুই শুধু ভুল পথে চলে গিয়েছিলি।
আমি তোকে ভালো হতে সাহায্য করব। রাকিব আমার হাত ধরে নিল। আম্মু, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আর কখনো তোমাকে কষ্ট দেব না। 3 মাস পরের কথা। আমি ল্যাপটপে রাকিব অ্যান্ড সৌরভ ট্রাভেলস চ্যানেলের লেটেস্ট ভিডিও দেখছি। রাকিব আর সৌরভ বাংলাদেশের একটা গ্রামে গিয়ে সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য, খাবার, মানুষজন সম্পর্কে ভিডিও বানিয়েছে। ভিডিওর কমেন্ট সেকশনে হাজার হাজার কমেন্ট। সবাই প্রশংসা করছে তাদের। চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা এখন প্রায় 2 লাখ। রাকিব অফিস থেকে ফিরে এলো। আম্মু, আমাদের নতুন ভিডিও দেখেছ? আমি মুচকি হেসে বললাম, হ্যাঁ দেখেছি। খুব সুন্দর হয়েছে। তোরা সত্যিই দারুণ কাজ করছিস। রাকিব আমার পাশে বসল। আম্মু, আমি সত্যিই লজ্জিত, আমি যা করতে চেয়েছিলাম তা নিয়ে কি। আমি রাকিবের কাঁধে হাত রাখলাম। সেসব কথা ভুলে যা। তুই এখন ভালো পথে আছিস। রাকিব হাসল। আম্মু, তুমি আমাকে যে সুযোগ দিয়েছিলে সেটার জন্য আমি কৃতজ্ঞ। তুমি আমাকে পুলিশে দিতে পারতে, কিন্তু তুমি তা করনি। আমি রাকিবের দিকে তাকালাম। কারণ তুই আমার ছেলে। আমি তোকে ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি আম্মু। রাকিব আমাকে জড়িয়ে ধরল। আমি ভাবলাম, জীবনের সবচেয়ে বড় রহস্য হল মানুষকে বোঝা। কখনো কখনো আমরা যাদের ভালোবাসি তারাই আমাদের সবচেয়ে বেশি আঘাত করে। আবার কখনো কখনো আমরা যাদের দোষী ভাবি তারাই আমাদের জীবনকে সমৃদ্ধ করে তোলে। রাকিব একবার ভুল করেছিল, কিন্তু আমি তাকে ক্ষমা করেছি। আমার ছেলে আবার ফিরে এসেছে আমার কাছে, এবার আরও ভালো, আরও শক্তিশালী হয়ে। আম্মু, আমাদের পরের ডেস্টিনেশন কোথায় হবে বলে মনে হয়? আমি একটু ভেবে বললাম, কক্সবাজার কেমন? সেখানে খুব সুন্দর সূর্যাস্ত দেখা যায়। পারফেক্ট, রাকিব উৎসাহে বলে উঠল। আমি সৌরভকে বলে রাখি। আমি হাসলাম। একসময় আমি ভেবেছিলাম রাকিব আর সৌরভের বন্ধুত্ব ভেঙে দিতে, কিন্তু দেখলাম তারা একসাথে কাজ করে ভালো কিছু করছে। তাই আমি তাদের বন্ধুত্ব করতে দিয়েছি, তবে শর্ত সাপেক্ষে। রাকিব ফোন করতে অন্য ঘরে চলে গেল। আমি জানালা দিয়ে বাইরে তাকালাম। আকাশে সূর্য ডুবে যাচ্ছে। একটা নতুন দিনের শুরু হবে আগামীকাল। আমাদের পরিবারের জন্য একটা নতুন দিন। আমি ভাবলাম, জীবন কত অদ্ভুত। কখনো কখনো আমরা ভুল পথে চলে যাই, কিন্তু ফিরে আসার রাস্তাও সবসময় খোলা থাকে। আমার ছেলে সেই রাস্তায় হাঁটতে শুরু করেছে, আর তার সাথে আমিও।